একটি ছেলে ভুলবশত একজন মহিলার মরদেহের ওপর পড়ে যায়। সে যখনই ওঠার চেষ্টা করে তখনই সেই মৃতদেহটি হঠাৎ তার হাত বাড়িয়ে ছেলেটির গলা শক্ত করে চেপে ধরে। ছেলেটি নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও বিফল হয়। উল্টো মৃতদেহটি তাকে আরও জোরে চাপটে ধরে। ছেলেটি যখন মহিলার মরদেহটি ভালো করে লক্ষ্য করে তখন সে অবাক হয়ে দেখে যে 1000 বছর পুরনো হওয়া সত্ত্বেও মরদেহটি একদম অক্ষত। ছেলেটি লক্ষ্য করে কাছেই একটি অদ্ভুত চেহারার নীল রঙের মানুষ শুয়ে আছে। এরপর সে দেখতে পায় যে মহিলার মুখে একটি সোনার চাবি রয়েছে, যা সম্ভবত ওই রহস্যময় বাক্সটির। ইতিমধ্যে ছেলেটির বন্ধু, যে ওপর থেকে দড়ি দিয়ে নামছিল, তাকে দেখে ব্যঙ্গ করতে শুরু করে। ছেলেটি তার বন্ধুর দিকে একটি ছুরি ছুঁড়ে মারে যাতে সে দড়ি কেটে নিচে নেমে তাকে সাহায্য করতে পারে। কিন্তু বন্ধুটি নিচে পড়ার সময় নীল রঙের লোকটির মুখোশ খুলে যায়। তার লম্বাটে নীল মুখ আর অদ্ভুত চোখ দেখে দুজনেই এক ভয়াবহ ঘোরের মধ্যে পড়ে যায়। ছেলেটির বন্ধুটি ঘোরের বশবর্তী হয়ে তোয়ালে দিয়ে ছেলেটিরই গলা টিপে মারতে উদ্যত হয়। ছেলেটি বুঝতে পারে যে নীল মানুষের চোখের দিকে তাকালে মানুষ পাগল হয়ে যায়। সে কোনো মতে সোনার বাক্সটি দিয়ে তার বন্ধুকে আঘাত করে তার ঘোর কাটায় এবং নীল মানুষের চোখ ঢেকে দেয়। বিপদ কিছুটা কমলে ছেলেটি মহিলার মুখ থেকে চাবিটি বের করার চেষ্টা করে। চাবিটি টানতেই সেটির সাথে একটি সুতো বেরিয়ে আসে। ছেলেটির মনে পড়ে তার দাদুর ডায়েরিতে লেখা মৃতদেহের ভেতরে পাতা এমন এক ফাঁদ বা ট্র্যাপের কথা। সে অত্যন্ত সাবধানে সুতোটি কাটতেই মহিলার হাতের বাঁধন আলগা হয়ে যায়, কিন্তু সাথে সাথেই মৃতদেহ। নেক্সট পার্ট দেখতে এখনই পেজটি ফলো করুন।